ছাদের টবে এরকম মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ পেড়ে নিয়ে আসা হয়েছে। আর এতটা গ্রিন দেখতে পাচ্ছ, মনে হচ্ছে চোখের একটি শান্তি এবং মনেরও শান্তি। কারণ এই মরিচ দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা লাগে, তারপর সবজির সাথে খেতেও ভালো লাগে। আজকের আয়োজন আমাদের সবজি থাকবে, চিকেন থাকবে। তো চলো দেখি কি কি নেওয়া হয়েছে এখানে। এখানে আছে মেথি শাক, এটা আমি নিয়ে এসেছিলাম যমুনা গেট থেকে, যেখানে একটা আটি নিয়েছে 25 টাকা, মানে 30 টাকা চেয়েছিল, আমি 25 টাকা দিয়েছি, আমাকে দিয়ে দিল। তারপর 2টা আটি এরকম পালং শাক নিয়ে আসা হয়েছে, 1 আটি লাল শাক নিয়ে আসা হয়েছে। তো আজকে শুধুমাত্র রান্না করা হবে লাল শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে মেথি শাক। যাই হোক, এগুলো তো বাছাবাছি হয়ে গেছে। আমি এখন মুচমুচে পরোটা দিয়ে 2টা কলা খেয়েছি। এটা সুমি বানিয়েছে চিনি পরোটা, আর এই চিনি পরোটা দিয়ে এই কলাটা আমি খেয়ে নিচ্ছিলাম। অল্প চিনি দিয়েছে, একটু মুচমুচ হয়েছে। লাস্টে একটু চা নিয়ে নিয়েছিলাম। অনেকদিন পর বসে চা নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। সারাদিন বাইরে বাইরে থাকা হয় তো, ঘরে বসে নিজের সোফাতে বা নিজের বেডে বসে আরাম করে চা নেওয়া হচ্ছিল না, আজকে হয়ে গেল। দেখো কি সুন্দর কালার হয়েছে। বড় চিংড়ি মাছ দিয়ে এরকম লাল শাক রান্না করছে। আজকের রান্নাটা সুমি করছে, সাথে মাও আছেন। তো আমার কাজ হচ্ছে লবণ দেখা আর একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট দমে নিয়ে আসা। তো সেই কাজটি করে নিয়েছিলাম, সাথে একটু ভিডিও করা, তো ভিডিও করে নিয়েছিলাম। আজকে আবার স্পেশাল খাবারও আছে, যেটি আমার কাছে খুবই স্পেশাল লাগছে। কারণ এটা হচ্ছে কলার বা কচুর কী যেন বলে আমি জানি না, সাদা অংশ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটাই রান্না করা হয়েছে। এটার নাম কাইনজাল না কী যেন বলেছে মা, আমার মনে নেই। কুচি কুচি করে এরকম কেটে নিয়েছে, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। খুব মজা হয়েছে। আসলে এটা অনেক সময় দেখা যায় কি সবজির ক্ষেত্রে দেওয়া হয়। তো যাই হোক, মা এটা আপন মাঠ থেকে নিয়ে এসেছে আর এনে রান্না করে নিয়েছিল। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দেখছিলাম, আমার কাছেও ভালো লেগেছিল। তারপর মুরগির মাংসটা সুমি রান্না করে রেখে দিয়েছে। ফার্স্টে মুরগির মাংসটা রান্না করা হয়েছে, তো এটা তোমাদের একটু শেয়ার করলাম। বেসিক না, আমাদের বাসায় গরুর মাংস অথবা মুরগির মাংস প্রায় থাকে, বা মুরগির মাংসটা ডেইলি থাকে, যেহেতু সবাই পছন্দ করে, আদনান বাবা। তো এটা অপশনাল হিসেবে থাকেই ফ্রিজে বক্স আপ করা। যখন এগুলো খেতে চাইবে না, মানে ভেজিটেবলস খেতে চাইবে না, তখন তাদেরকে চিকেন দেওয়া হয়। তো ওইভাবে করে রান্না করা হয়। মা এবং আমি কম চিকেন পছন্দ করি, তাই আমরা কম খাই। আমার ভিডিওতে সবসময় তোমরা দেখবা যে শাক সবজি মাছ আমি খাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে। তো আজকে যেহেতু গরম গরম ভাত দিয়ে এবং চিকেনটা গরম ছিল, আমি আবার খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভাতের পরিমাণটা দেখতে পাচ্ছ। আর আলু খাই প্রচুর পরিমাণে, মানে এরকম ভাতের সাথে আমি 2 থেকে 3 পিস আলু নিয়ে নিই, যেটা আমার কাছে ভালো লাগে। এভাবে দুপুরে খাবার তো খাওয়া দাওয়া শেষ করেছি। সন্ধ্যার পরে, মানে এশার সালাতের পরপরই আমি কিচেনে চলে যাই, যেটা আদনানের জন্য খাবার রেডি করি। দিন অনেক ছোট, তো সন্ধ্যার বলতে আমি এসাই বলে ফেলি। যাই হোক, দেখছো মাশরুম ফ্রাই করেছি, সাথে ভেজিটেবলস দিয়েছি। আর ওর স্যান্ডউইচ পছন্দ, একটা স্যান্ডউইচ করে নিয়েছিলাম, সাথে একটু ভেজিটেবলস থাকবে। তো এভাবে করে রাতের ডিনার ওর জন্য করে থাকি। এখানেই শেষ নয়, স্যুপ বানিয়েছিলাম, কারণ ওর স্যুপ পছন্দ। তো আমি ঝটপট করে যে স্যুপটি বানিয়ে থাকি কর্নফ্লাওয়ার দিয়ে, সেটি হচ্ছে কর্ন স্যুপ, সাথে ডিম ব্যবহার করে, মাশরুম আর চিকেন তো থাকি। তো দেখা যায় যে প্যাকেট স্যুপ নিয়ে আসা থেকে ঘরে এরকম কর্নফ্লাওয়ার থাকলে খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। আর আমার এই স্যুপটা গরম গরম খেতে ভালো লাগে। ও লেবু দিয়ে খুব প্রেফার করে এই কর্ন স্যুপটা। যাই হোক, এবার ওকে একটা শসা কেটে দিয়েছি, সাইডে রেখে দিলাম। একটু লেবু নিয়েছে, আর তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি। বুঝে ব্যাঙের ছাতাও কিন্তু দেওয়া হয়েছে। ব্যাঙের ছাতা প্রায় শেষের দিকে, অল্প একটু আছে। শেষ হয়ে গেলে অন্যান্য মাশরুম দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব। যাই হোক, রাতের ডিনার হিসেবে আদনানকে তোগুলো দিয়েছে, লাস্টে মুড়ি ভর্তা দিয়েছিলাম। এবার আমি যেটি করছি, আমার পছন্দের সেই মেথি শাকটা রাতে খাচ্ছি। ইয়েস, রাতেই খাচ্ছি, কারণ পছন্দের খাবার আমি কোনো চিন্তা ভাবনা করে খাই না, খেয়েই ফেলে, কি আর হবে, হোক না। যাই হোক, আদনানও খাচ্ছে একদিক দিয়ে, আমি ওর পাশে বসে রাতের ডিনারটা করে নিয়েছিলাম। এটাই আজকে আয়োজনে ছিল।